আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আজকে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে যে ভাই বাংলা ফার্স্ট পেপারে লিখতেছি বাট হচ্ছে নাম্বার তো আসলে আসতেছে না। তো অ্যাজ এ স্টুডেন্ট আমি আসলে কিভাবে বাংলা ফার্স্ট পেপারের খাতার প্রেজেন্টেশন গুলা করতাম বা কি কারণে হচ্ছে আমার নাম্বার বেশি আসছে, আমি আজকে হচ্ছে আমার এক্সপেরিয়েন্স গুলা শেয়ার করব বা কিভাবে লিখলে তোমার আসলে নাম্বারটা বেশি উঠানো পসিবল হবে সেই কিছু স্পেশাল টিপস ট্রিক্স যাই বলো না কেন বা আমার যে সিক্রেট গুলা ছিল সেগুলো হচ্ছে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বেশি কিছু কথা না বলে দেখো, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2025-এ আসছিল। তো প্রশ্নটা আগে একটু পড়ি। যে প্রশ্নের মধ্যে বলছে, বাউল গানের কিংবদন্তি শিল্পী শাহ আব্দুল করিম, তার গানে ভাটি অঞ্চলে সুখ দুঃখ ভালোবাসার পরিচয় পাওয়া যায়, এজন্য তার গান বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। শিল্প মানে অনন্য হওয়া সত্ত্বেও শহুরে সমাজে এই ধরনের গানের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে। এইটা দেওয়া আছে হচ্ছে আমার কাছে উদ্দীপক। তো ধরো যে এই কোশ্চেনটা আমি অ্যান্সার করব। তো এই কোশ্চেনটা যদি আমি অ্যান্সার করতে চাই তাইলে এখন আমার কি করা লাগবে বা খাতার মধ্যে জিনিসপাতিগুলা কিভাবে লিখলে নাম্বার বেটার আসবে সেইটা হচ্ছে আমরা কথাবার্তা বলবো। সো ক নাম্বারে যেই প্রশ্নগুলো থাকে সেগুলারে আমরা বলি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তো এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর তুমি চাইলে এক লাইনেও লিখতে পারো, এক শব্দেও লিখতে পারো। তোমাদের জন্য আমি বেসিক্যালি এইটার উত্তর একেবারে নিজ হাতে লেখা রাখছি যে ভাই আমি যদি স্টুডেন্ট থাকতাম বা আমি যদি হচ্ছে খাতাটার মধ্যে লিখতাম তাহলে আমি কিভাবে লিখতাম। তোমাকে আমি হচ্ছে যেই কথাটা একটু আগেও বললাম যে তুমি চাইলে এক শব্দে অ্যান্সার লিখতে পারো, বাট এক বাক্যে লেখাটা বেটার। যেমন কোশ্চেনের মধ্যে বলছিল কি বাংলা সাহিত্যের কত আনা শহুরে সাহিত্য, তুমি যদি ডিরেক্ট জাস্ট লিখে আসো 15 আনা, তুমি কিন্তু নাম্বার পাবা ফুল মার্ক, এক নাম্বারের জন্য এক নাম্বারই পাবা। বাট তোমার এটা একটু সুন্দর মতো লেখা উচিত যে বাংলা সাহিত্যের 15 আনা শহুরে সাহিত্য। তুমি একটা বাক্য লিখবা, শুধুমাত্র একটা শব্দে অ্যান্সার না লেখাটা বেটার। তুমি যদি এক শব্দেও লেখো নাম্বার পাবা, বাট একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে, একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করবে টিচারের কাছে, যার কারণে তুমি হচ্ছে পুরা নাম্বার পরবর্তীতে নাও পাইতে পারো। ঠিক আছে, তো আমি পুরাটাই হচ্ছে আমার নিজের মতো করে লিখছি, আমি হচ্ছে নিজের হাতে লেখা তোমাদের জন্য এই খাতাটা সাজাইছি যে দেখতে আসলে খাতার অ্যান্সার গুলা কিরকম হওয়া উচিত। তো এখানে যদিও আমি মার্জিন করি নাই, তুমি উপরে একটা মার্জিন দিবা, বাম পাশে একটা মার্জিন দিবা, তারপরে হচ্ছে লেখা শুরু করবা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে যে তুমি দেখতেছো যে ভাই আমি যখন খাতার মধ্যে লিখছি আমি কিন্তু মনে মনে ডান পাশে একটা মার্জিন মেনটেন করছি, মনে মনে মেনটেন করছি। ঠিক আছে, যে এইটার পরে কিন্তু আমার লেখা আর যায় না, আমার যদিও হচ্ছে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা, এই পেজটা হচ্ছে আলাদা একটা পেজ। সো তুমি চাইলে এরকম হচ্ছে লিখলে তোমার জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তুমি নাম্বারগুলা বেটার তুলতে পারবা। ঠিক আছে, নাম্বার হচ্ছে বেটার তুলতে পারবা যে তুমি যদি প্রপারলি মনে মনে এরকম একটা মার্জিন মেনটেন করো, তাহলে তোমার খাতাটা দেখতে সুন্দর দেখাবে। খ নাম্বার প্রশ্নটা দেখি, খ নাম্বারে কি বলছে, আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই কেন, ব্যাখ্যা করো। এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন। তো খ নাম্বারের প্রশ্নে বা গ ঘ যেটার কথাই বলি না কেন, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু জ্ঞানমূলকের একটা পার্ট থাকে। এক লাইনে এটার সামারিটা তোমার লিখতে হবে, ওই সামারি লেখার জন্য তুমি 1 নাম্বার পাবা। এখানে যে 2 মার্ক, 2 মার্কের একটা পার্ট হচ্ছে জ্ঞানমূলকের জন্য, বাকি পার্টটুকু হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জন্য। সো এইটার জ্ঞানমূলক পার্টের অ্যান্সার কি, এই যে দেখো আমি কিন্তু এখানে অ্যান্সারটা 2 প্যারাই করছি, 2 প্যারাই করছি। তুমি সুন্দর মতো দেখো, তুমি প্রথমে লেখলা 2 নং প্রশ্নের উত্তর, এটা তো হচ্ছে খাতার শুরুতে লিখতেই হবে, এইটুকু হচ্ছে লেখলা। এইটুকু লেখার পরে তারপরে তোমার কাজ কি, তারপরে তুমি, আমরা নর্মালি যেই কাজটা করি সেটা হচ্ছে শুধুমাত্র ক লেখা দিয়ে চলে আসি। এই কাজটা না করে তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে এরকম 2 এর ক লিখবা। এটা চাইলে তুমি নীলকালি দিয়ে লিখতে পারো, নীলকালি দিয়ে লিখলা বা কালো কালি দিয়ে লিখলা, একটা সুন্দর আন্ডারলাইন করে জিনিসটাকে গ্যাপ দিলা। সিমিলারলি অ্যান্সার লেখা শেষ হওয়ার পরে প্রায় 2 থেকে 3 আঙ্গুলের মতো গ্যাপ দিয়ে আমি আবার 2 এর খ লেখা শুরু করছি। 2 এর খ এখান থেকে হচ্ছে শুরু হয়েছে, 2 এর খ এভাবেই লিখবা, মানে 2 ব্র্যাকেট দিয়ে হচ্ছে খ, যে এটা 2 নাম্বারের খ নাম্বারের প্রশ্ন। এইটার মধ্যে দেখো জ্ঞানমূলক পার্টের মায়ের সেই ঘুম পাড়ানি গান, খোকা খুরকি সরস ছড়া নেই বলে আজ দুঃখ দৈন্যে প্রাণে সুখ নেই। এইটুকু হচ্ছে তোমার ক নাম্বারের, মানে এইটুকু লেখার জন্য তুমি 1 মার্ক পাবা। তুমি যদি পুরাটা এক প্যারা লেখা দিয়ে আসো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টিচার তোমার এই জ্ঞানমূলক প্রশ্ন আলাদা করে খুঁজবে না, জ্ঞানমূলক পোর্শনটুকু আলাদা করে খুঁজবে না। সে কি করবে, সে তোমাকে হচ্ছে 1 নাম্বার বসাই দিবে, জাস্ট 1 নাম্বার বসাই দিবে। ঠিক আছে, তুমি যদি আলাদা আলাদা ভাবে 2 পার্টে লেখো, এইটুকু লেখার জন্য তুমি 1 মার্ক পাবা, এইটুকু লেখার জন্য 1 মার্ক পাইলে পরের যে ব্যাখ্যাটুকু তুমি লিখতেছো এই ব্যাখ্যার জন্য আরো 1 মার্ক পাবা। এই হচ্ছে টোটাল 2 এ 2 পাওয়ার প্রশ্নের প্যাটার্ন। তুমি যদি খ নাম্বারে 2 এ 2 পাইতে চাও তাহলে অবশ্যই এই প্যাটার্নে তোমার লিখতে হবে যে প্রথমে জ্ঞানমূলক পার্টটুকু শেষ করলা, পরে হচ্ছে অনুধাবনমূলক পার্টটুকু শেষ করলা। এই খাতায় লেখার সময় একটু চেষ্টা করবা যেন খাতার লেখাটা দেখতে সুন্দর লাগে। আমি যদিও এটা নিজ হাতে লিখছি, আমার কাছে দেখতে ভালোই লাগতেছে, আমি জানি না যে তোমাদের কাছে কেমন লাগতেছে। সো কমেন্ট সেকশনে চাইলে জানাইতে পারো যে ভাই খাতার লেখা আসলে কিরকম ছিল।
গ নাম্বারে যদি আসি, গ নাম্বারে প্রয়োগমূলক। প্রয়োগে কি আছে? উদ্দীপকে শাহ আব্দুল করিমের গান বহির্বিশ্বে প্রচার পল্লী সাহিত্য প্রবন্ধের কোন দিকটিকে প্রকাশ করেছে ব্যাখ্যা করো। আচ্ছা, তো কোন দিকটাকে প্রকাশ করছে? তুমি প্রথমে ক নাম্বারে মানে গ এর জন্য 3টা পার্ট আমরা করব। প্রথম পার্টে আমরা যেই কাজটা করব, জ্ঞানমূলকের যে পার্টটুকু আছে, তুমি 2 এর গ লেখলা, 2 এর গ লেখার পরে এরকম জ্ঞানমূলকের পার্টটুকু, যে উদ্দীপকে শাহ আব্দুল করিমের গান বহির্বিশ্বে প্রচার পল্লী সাহিত্য প্রবন্ধের পল্লী সাহিত্যের আন্তরিকতা এবং সার্বজনীনতার দিকটিকে প্রকাশ করেছে, এইটুকু লেখার জন্য তুমি 1 মার্ক পাবা। এরপরে লিখবা হচ্ছে উদ্দীপকের সারমর্ম। উদ্দীপকের সারমর্মটুকু লিখবা, যে উদ্দীপকের যেই লেখাটুকু দেওয়া ছিল, এই যে উদ্দীপক যেটা দেওয়া ছিল আমার কাছে, এই উদ্দীপকটাকে তুমি তোমার মতো করে সামারাইজ করে লিখবা, বা তোমার মতো করে হচ্ছে নতুন ভাবে লিখবা। ওকে, তোমার মতো করে নতুন ভাবে লিখলা উদ্দীপকের সারমর্মটুকু। এবার উদ্দীপকের সাথে সাহিত্যের বা প্রবন্ধের যে মিল বা অমিলটুকু আছে, সেইটুকু তুমি আরেক প্যারায় ব্যাখ্যা করবা। এই টোটাল 3 প্যারা। 3 প্যারা। গ নাম্বারটা চেষ্টা করবা, ক নাম্বার চেষ্টা করবা ক আর খ একই পেজে শেষ করার জন্য। ক আর খ চেষ্টা করব একই পেজে শেষ করার জন্য, যে আমার প্রথমে পেজের মার্জিন দেওয়া আছে, যদি এক পেজে শেষ না হয় ভাই চাপ নেওয়ার দরকার নেই, কারণ কারো কারো লেখা আছে বড়, কেউ লেখার মাঝখানে গ্যাপ দেয়। সো এইটা হচ্ছে আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়, যে আমার কাছে হচ্ছে এই জিনিসটা স্ট্যান্ডার্ড। তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি লিখবা, বাট লেখাটা যেন প্রেজেন্টেবল হয়। লেখাটা যেন প্রেজেন্টেবল হয়। আমি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দিতেছি, এই ফরম্যাটেই যে সবসময় লেখা লাগবে জিনিসটা আসলে নেসেসারি না, তুমি তোমার মতো করে লিখতে পারো। তো এই হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বারের ডিউরেশন বা গ নাম্বার চেষ্টা করব যে এক থেকে 1.5 পেজের মধ্যে লিখতে। 1 থেকে 1.5 পেজ। তুমি যদি 1.5 পেজে যাও, 1 পেজে যদি শেষ করতে পারো তাহলে তো ভালো। যদি 1.5 পেজে যাও তাহলে ওখান থেকে আর ঘ শুরু করব না। ধরো পেজের লাস্টে জায়গা আছে, কিন্তু ওই জায়গায় আমি হচ্ছে অ্যান্সার লিখবো না, আমি পরের পেজে চলে যাব। পরের পেজে চলে যাব, এমন ভাবে শেষ করবা যেন হচ্ছে ওই পেজে না লেখাটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, না লেখাটা যেন দেখতে সুন্দর লাগে। আমি তো পুরো কোশ্চেনের অ্যান্সার লিখি নেই, পুরোটা লিখলে হচ্ছে দেখাটা ভালো মতো বোঝা যাইতো। ঘ নাম্বারের জন্য যেই কাজ করবে, ঘ নাম্বারের ডিউরেশন থাকা উচিত ভাই 2 পেজ। ঘ নাম্বারের ডিউরেশন থাকা উচিত, বা ঘ নাম্বারের হচ্ছে লেখা উচিত 2 পেজ। ঠিক আছে, এই 2 পেজ লেখার জন্য তুমি প্রথমে কি করবে, এই ঘ নাম্বারেরও 4টা পার্ট। 4টা পার্টের মধ্যে প্রথম যেই পার্টটা সেটা হচ্ছে ভাই জ্ঞানমূলক। প্রথম পার্টটুকু হচ্ছে জ্ঞানমূলক। তোমার ঘ নাম্বার প্রশ্ন কি ছিল? প্রশ্ন পড়ো। ঘ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের শেষ মন্তব্যে যে আশঙ্কা প্রকাশ পেয়েছে তার পরিণাম থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় কি, এটা নিয়ে তোমার লেখালেখি করা লাগবে। তো তুমি প্রথমে হচ্ছে লেখলা যে উদ্দীপকের শেষ মন্তব্যে যে আশঙ্কা প্রকাশ পেয়েছে তা হলো বাউল গান, বিশেষ করে শিল্পী শাহ আব্দুল করিমের মতো কিংবদন্তি শিল্পীদের গান শহুরে সমাজে জনপ্রিয়তা হারাচ্ছে। এটা ছিল হচ্ছে উদ্দীপকের আশঙ্কা। এই মূল্যবান লোক সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কার কিসের আশঙ্কা করা হয়েছে সেইটুকু লেখার জন্য তুমি পাবা 1 মার্ক। কিসের আশঙ্কা করা হয়েছে এইটুকু লেখার জন্য পাবা হচ্ছে 1 মার্ক। এরপরে আবারও এখানে উদ্দীপকের সারমর্মটুকু লিখবা। ঠিক আছে, এরপরে সাদৃশ্য বৈসাদৃশ্য, যে তোমার হচ্ছে প্রবন্ধের সাথে উদ্দীপকের সাদৃশ্য বা বৈসাদৃশ্য কি আছে ওইটা আবার নতুন প্যারায় লেখলা। নতুন প্যারায় লেখার পরে লাস্টে লিখবা সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, নর্মালি তো আমরা ঘ নাম্বারে হচ্ছে এই কাজই করি, উপরের আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। তো তুমি তোমার মতো করে উপসংহার লিখলা। এই হচ্ছে টোটাল 4 প্যারায় ঘ নাম্বার লেখার সিস্টেম। ঘ নাম্বার হচ্ছে এই 4 প্যারায় লিখবা। চেষ্টা করবা 2 পেজ লেখার জন্য। চেষ্টা করব 2 পেজ লেখার জন্য, যদি 2 পেজ না হয় 1.5 পেজ বা 1.5 পেজের একটু বেশি এরকম গেলেও হয়। ঠিক আছে, তো তোমার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড 10 মার্কের কোশ্চেনের অ্যান্সার হওয়া উচিত হচ্ছে এরকম, বা খাতার প্রেজেন্টেশন হওয়া উচিত এরকম। তুমি হয়তো অলরেডি আমার ভিডিওটা দেখছো যে কিভাবে আমি 1215 প্লাস মার্ক পাইছিলাম। সো সেইটা পাওয়ার জন্য কিন্তু আমি এই স্ট্যান্ডার্ডটাই ফলো করছি। আমি প্রত্যেকটা পরীক্ষাতে বাংলা, সমাজ, ধর্ম সবগুলাতে হচ্ছে রিটেন পার্ট যেগুলাতে ছিল, তুমি কিন্তু চাইলে ফিজিক্সে, কেমিস্ট্রিতেও সেম প্যাটার্ন ফলো করতে পারো। যে ভাই ফিজিক্সে ক আর খ আমি 1 পেজে লেখা শেষ করলাম, গ নাম্বারটা আমি চেষ্টা করবো 1 পেজের মধ্যে শেষ করার জন্য। দেওয়া আছে লেখা, কি কি ডেটা দেওয়া আছে সেগুলো লিখলাম, এরপরে আমরা জানি দিয়ে সূত্র বসায় অঙ্ক করলাম। ঘ নাম্বারটাও চেষ্টা করবো 1 পেজের মধ্যে শেষ করার জন্য। খাতাটা যেন দেখতে ভাইয়া প্রেজেন্টেবল হয়। দিন শেষে কথা একটাই, খাতা যেন দেখতে প্রেজেন্টেবল হয়। তো এই হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপারে বেশি নাম্বার তোলার ওয়ে। হ্যাঁ, এখন তুমি তোমার মতো করে হচ্ছে খাতার মধ্যে সাজায় গুছায় লিখবা। তুমি কেমনে লিখবে এটা ভাই টোটালি তোমার উপরে ডিপেন্ড করে। আমি কখনোই হচ্ছে বলতেছি না যে আমার মতো করেই লিখতে হবে। তোমার হাতের লেখা আমার হাতের লেখা সেম না, সো হাতের লেখার স্পিডও সেম না। আমি যতটুকু লিখতে পারছি তুমি হয়তো ততটুকু পারবা না, এটা স্বাভাবিক। বা তুমি হয়তো আমার চেয়ে বেটার লিখতে পারবা, এটাও স্বাভাবিক, তাই না? সো তোমার কাজ হচ্ছে যে ভাই আমার পটেনশিয়াল কতটুকু আছে আমি ওইটুকু
প্রপারলি লিখতে পারতেছি কিনা, প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছি কিনা, এইটুকু হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, এন্ড কমেন্ট সেকশনে জানাও যে তোমার আসলে লেখার প্রসেস কি, বা তুমি আসলে কিভাবে বাংলা আর ক্ষেত্রে অ্যান্সার করতে, সেই জিনিসটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।